বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা মাসুম দয়ালু আল্লাহর নামে শুরু। আজকে প্রথমত 32 ইঞ্চি একটি এলইডি কাজের ভিডিও হাতে নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্রথম কাজই 32 ইঞ্চি একটি এলইডি টিভি। আজকে শুরুতে এটা হলো ন্যাশনাল একটা এলইডি টিভি 32 ইঞ্চি। এটা প্রবলেম ছিল প্রথমত সার্কিটের, তারপরে সার্কিট ঠিক করার পরে দ্বিতীয়টা প্রবলেম আছে ব্যাকলাইটে প্রবলেম পাওয়ার পরে তারপরে সেম টু সেম এরকম সিরিজ ব্যাকলাইট করা, তো সেম টু সেম সিরিজ ব্যাকলাইট এগুলো সিরিজের মাধ্যমে জ্বলে একসাথে জ্বলে থাকে তিনটি বাতি। তাই এগুলো সেম মিলিয়ে তারপরে নিতে হয়। তারপরে লাইটগুলো সিটিং করা হচ্ছে। দেখুন, লাইটগুলো মার্কেট থেকে মিলিয়ে আনা হয়, বা আমাদের কাছে যদি থেকে থাকে তখন তো আমাদের কাছ থেকে লাগানো হয়। কিছু কিছু লাইট, সব লাইট দোকানে থাকে না, এগুলো এক এক টিভির এক এক রকমের লাইট হয়ে থাকে। তাই এখানে দেখুন ব্যাকলাইট লাগানো শেষ। এবার এটার উপরে যে কাগজগুলো থাকে, পেপার থাকে, সাদা সেট থাকে, কক সেটগুলো, সেটি লাগানো হচ্ছে। এখন দেখুন এখানে প্যানেল যে ডিসপ্লে, আমরা এটাকে কয়েক রকমের কথা বলে থাকি, ডিসপ্লে বলে থাকি, প্যানেল বলে থাকি। তাই এটাকে লাগানো হচ্ছে। এটা এখানে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এটা যদি আনাচে কোনোখানে যদি কোনো রকমে ব্যাস কমে বসানো হয় তাহলে হয়তো সামান্য একটু চারি লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ডিসপ্লেটি দেখুন, এখানে কিছু শ্যাম্পু দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে, সার্ফ এক্সেল, জেড পাউডার সব কিছু দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাই আমি শ্যাম্পু দিয়ে ডিসপ্লেটার উপরে প্রচুর পরিমাণ ময়লা পড়েছে, একদম বিচ্ছিরি দেখাচ্ছে ডিসপ্লেটা। তাই এটাকে ধুয়ে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ক্লিয়ার করে পরিষ্কার করে নিচ্ছি এবং পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু টিভি, এই টিভিটা ছিল ডাবল গ্লাসের, তাই ডাবল গ্লাস সামনে যে আলাদা একটি গ্লাস থাকে তাই ওটা ভেঙে গেছে, তার কারণে এটা ময়লা একটু বেশি হয়ে গেছে। তাই এটা দেখুন এখন ক্লিয়ার, একবারে পুরো পারফেক্ট হয়ে গেছে। তাই হয়তো একটু আমার পরিশ্রমটা একটু বেশি করা লাগছে, কোনো প্রবলেম নেই। দেখুন এখন প্যানেলটির উপরে যে ফ্রেম আছে, ফ্রেমটি লাগানো হচ্ছে। তাই এখানে উপরে প্যানেল আটকানো যে ফ্রেমটা, সে ফ্রেমটা লাগানো শেষ হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে নিয়ে এটাকে এখানে যে সার্কিটটি থাকে সেই সার্কিটটি সুন্দরভাবে সেটিং করে নিতে হবে। এটা যেভাবে যেরকম আগে ছিল সেইভাবে তার জায়গায় বসিয়ে দিতে হবে, কোনো এলোমেলো করা যাবে না। এবং সিটিং উল্টোপাল্টা কোনো লাইন বা কালেকশন যদি উল্টোপাল্টা হয়ে যায় তাই হয়তো মাদারবোর্ডে সমস্যা হয়ে যাবে, নয়তো ডিসপ্লেতে প্রবলেম হয়ে যেতে পারে, নয়তো র্যাবনের সাথে যে টোকেনের বোর্ডটা দেখছেন, ছোট একটি টোকেন বোর্ডও সমস্যা হয়ে যেতে পারে। কারণ এটি সাধারণত খুব অল্প ভোল্টেরই থাকে। যদি পাওয়ার ভোল্টের সাইড আলাদা, আবার ডিসি সাইডে আলাদা, ওখানে 5 ভোল্ট, 3 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট ভাগ করা থাকে। তাই এটা যদি এরকম যদি কোনো ধরনের উলটপালট হয়ে ভোল্টেজ ঢুকে যায় তখন আপনার মাদারবোর্ড বা যে কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন সার্কিট লাগিয়ে টিভিটাকে অন করেছি, ডিসপ্লে এসেছে। খুবই সুন্দর একটি মানচিত্র দেওয়া আছে টিভিতে। এটা একটা ন্যাশনাল টিভি। টিভিটি চালু হয়ে গিয়েছে, দেখুন
ভার্সনগুলো দেখুন, এখানে সফটওয়্যার আসবে, একটু সফটওয়্যারগুলো দেখে নেই আমরা। দেখুন খুবই সুন্দর নেকলেস। তাই এটাকে এখন আমরা এটা বন্ধ করে নিব, বন্ধ করে তারপর এটাকে খুব সুন্দরভাবে সেম টু সেম যে জায়গায় ছিল সেই জায়গায় আবার বসিয়ে নিব। তারপরে এটাকে আবার বসিয়ে আটকে নাট যেখানে যেরকম নাট মারা ছিল সেখানে সেরকম নাট মেরে আটকিয়ে তারপর আবার একটু চালিয়ে নিব, কারণ ডেলিভারির আগে কিছুক্ষণ আমরা চালিয়ে তারপর দেখে নেই যে টিভিটা কীরকম ওকে আছে। তাই টিভি ফিটিংয়ের শেষের দিকে ইনশাআল্লাহ এরকম ধরনের যে টিভি এসে থাকে তা আমরা করে থাকি। তাই আমরা এরকম ধরনের আপনার 32, 43, 40, 39, 48, 55, 24, 22, 19 সব ধরনের টিভির কাজ করে থাকি। এলইডির জগতে যত টিভি আছে, যত প্রকারের টিভি আছে, টিভি তো সারা বাংলাদেশে আইটেমের কোনো শেষ নেই, কোম্পানির কোনো শেষ নেই, প্রচুর পরিমাণ টিভি। তাই এইসব ধরনের টিভির রিমোট, তারপরে যত প্রকারের টিভির রিমোট আছে সব ধরনের প্রকারের রিমোটের আইটেম আমাদের দোকানে আছে এবং দোকানে রাখি কাস্টমারদের জন্য। যখন যে রিমোট প্রয়োজন সেই রিমোটই আমাদের দোকানে পাবেন। হয়তো সব মিক্স তো রাখা যায় না, কোনোটা মিলে না। দেখুন টিভিটি ওকে, টিভি আমরা চালিয়ে দেখতে আসি, এটা অপশনে যাচ্ছি, এটা নেটের কালেকশন দেওয়া হবে, নেটের কালেকশনে গিয়ে তারপর আমরা এটা ভিডিও চালাবো, ভিডিওগুলো কেমন দেখাচ্ছে। তাই এখন এখানে ভিডিও চালিয়ে নিচ্ছি, দেখুন ইউটিউবে ঢুকে। তাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজের আইডিতে সবসময় যুক্ত থাকবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব এবং ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দেব, আপনারা দেখবেন। তাই আমাদের রাসেল ইলেকট্রনিক্স দোকানে বিভিন্ন আইটেমের টিভির কাজ করে থাকি এবং ইলেকট্রিক পার্টসপাতি সব কিছু পাওয়া যায়।